নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সুমিতার পাকশালা এন্ড দিনলিপিতে আপনাদের স্বাগত জানাই। কাতলা মাছকে নুন হলুদ দিয়ে সুন্দর করে মেখে নিয়েছি আর একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এই যে কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। ধোঁয়া হচ্ছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি ভালো করে। এই যে মাছগুলো একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেছে, উল্টে দিলাম। খুব বেশি ভাজবো না, হালকা লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিলাম। এই দেখুন, এবার এই মাছের পিসগুলোকে তুলে নিচ্ছি। মাছ ভাজা তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এর মধ্যে এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে ক্যাপসিকাম দিলাম আর টমেটো দিলাম আর রসুন দিলাম। দিয়ে আরো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এইবার এটার মধ্যে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে আর একটু করে কষা কষা মতো করে নিয়ে এবার জল গরম দিয়ে দেবো। কষা কষা হয়ে গেছে, তেল বার হয়ে গেছে। এবার একটু গরম জল দিয়ে দিলাম। গরম জল দিয়ে একটু নেড়ে চেড়ে এইবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ফুটে উঠুক আগে, তারপর মাছগুলো দেব। এই যে ঝোল ফুটে উঠেছে। এইবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ ফুটতে দেব, তারপর হয়ে যাবে। এই পর্যায়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছে। এবার এর মধ্যে ক্যাপসিকাম দিলাম আর টমেটো দিলাম আর রসুন দিলাম। দিয়ে আরো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এই যে মাছের ঝাল প্রায় তৈরি হয়ে গেছে। এবার উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি মোটা কাঁচা লঙ্কা। ব্যাস, শীতের দিনে এইভাবে মাছের ঝাল করে দেখবেন, খুবই ভালো লাগবে। এই যে গোটা কাঁচা লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, আপনারা চাইলে নাও ফাটাতে পারেন, মানে ফ্লেভারটাই এখানে মেন ব্যাপার। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দিয়ে এইবার একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখছি, তারপর সার্ভ করে দিচ্ছি। এই যে মাছের ঝাল সেটা তৈরি হয়ে গেছে। এবার একটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আমার আজকে রেসিপি কাতলা মাছের ঝাল তৈরি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ।